বাংলাদেশ আশ্রিত রোহিঙ্গাদের আবারও বাঙালি আখ্যা দিয়ে সম্প্রতি বিতর্কিত বিবৃতি জারি করেছে মিয়ানমার জান্তা সরকার। তাদের দাবি, রাখাইনে রোহিঙ্গা নামে কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী নেই এবং তাদের মোট সংখ্যা নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। বিশ্লেষকদের মতে প্রত্যাবাসন এড়াতে ও আন্তর্জাতিক চাপ কমাতে এটি মিয়ানমারের একটি পুরনো ও সুচতুর রাজনৈতিক কৌশল। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মোট সংখ্যা প্রায় 11,89,000 পেরিয়ে গেছে। অথচ মিয়ানমার তাদের দেওয়া তালিকায় কেবল 3 লাখের কিছু বেশি মানুষকে রাখাইনের বাসিন্দা বলে স্বীকার করে নিয়েছে। তারা 4 লাখের বেশি তথ্য যাচাই শেষে 4,500 মানুষকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেছে। রাখাইন রাজ্যে জান্তা সরকার ও সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সংঘাত চলায় পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল রূপ ধারণ করেছে। উভয় পক্ষই রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়ার বিষয়ে কোনো বাস্তব সদিচ্ছা দেখাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিয়ানমার জান্তা সরকারের ভিত্তিহীন এহেন দাবির কড়া প্রতিবাদ জানিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে বাংলাদেশের নতুন পররাষ্ট্র প্রশাসন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাফ জানিয়ে দিয়েছেন, রোহিঙ্গারা তাদের নিজস্ব জাতিগত পরিচয় নিয়েই নিজ দেশে ফেরত যাবে। বাংলাদেশ আশা করছে যে চীনসহ অন্যান্য পরাশক্তিগুলোর যৌথ কূটনৈতিক চাপে শেষমেশ মিয়ানমার প্রত্যাবাসনে বাধ্য হবে। সাবেক কূটনীতিকদের মতে মিয়ানমারের দেওয়া এই বাঙালি নামক ভুয়া বিতর্কে বাংলাদেশের কোনোভাবেই জড়ানো উচিত হবে না, বরং আন্তর্জাতিক মঞ্চে মিয়ানমারকে তাদের নিজস্ব নাগরিকদের ফেরত নিতে বাধ্য করার কূটনীতি আরও জোরদার করতে হবে। সব মিলিয়ে জান্তা সরকারের বিভ্রান্তিকর বিবৃতি রোহিঙ্গা প্রত্যাবাসনের চলমান সার্বিক সংকটকে নিঃসন্দেহে আরও ঘনীভূত করেছে। সংবাদের সকল সুনির্দিষ্ট তথ্য অপরিবর্তিত রেখে বলা যায় যে এটি মিয়ানমারের নিজ দায়িত্ব এড়ানোর একটি উদ্দেশ্যপ্রণোদিত কৌশল। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।